সত্য প্রচারে সোচ্চার। পাঁচবিবিতে আদর্শ উপজেলা বিনির্মাণে শিক্ষার্থীদের নিয়ে এক ব্যতিক্রমী পাঠশালা অনুষ্ঠিত হয়েছে। কেমন পাঁচবিবি উপজেলা দেখতে চাই, এই বিষয় নিয়ে জয়পুরহাটের পাঁচবিবিতে আদর্শ উপজেলা গড়ার লক্ষ্যে শিক্ষার্থীদের নিয়ে প্রশ্ন উত্তর পর্ব ও মতামত ভিত্তিক এক ব্যতিক্রমী পাঠশালা অনুষ্ঠিত হয়েছে। আজ 15 ফেব্রুয়ারি শনিবার বিকেলে উচাই জেরকাশিং উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সচেতন যুব সমাজের আয়োজনে এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এমফিল আইন অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গবেষক নাহিদ হোসেন ও সরাইল কলেজের সহকারী অধ্যাপক সর্দার মোহাম্মদ আব্দুর রাজ্জাকের যৌথ সঞ্চালনায় প্রথমে 20টি প্রশ্নের মাধ্যমে লিখিতভাবে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং এর সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য, জয়পুরহাট 1 আসনের সাবেক এমপি আলহাজ আব্দুল আলিমের সুযোগ্য পুত্র আলহাজ মোহাম্মদ ফয়সল আলিম। আলোচনা সভায় শিক্ষার্থীরা উপজেলার উন্নয়ন, শিক্ষা প্রযুক্তির প্রসার, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সহ বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন। এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রধান অতিথি ফয়সল আলিম। প্রধান অতিথি ফয়সল আলিম বলেন, তরুণ শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও সমাজ উন্নয়নে ভূমিকা রাখতে হবে। স্থানীয় পর্যায়ে উন্নয়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমাদের বিএনপি সরকার ক্ষমতায় আসতে পারলে প্রথমে জয়পুরহাট ও পাঁচবিবির 100 জন যুবককে কর্মসংস্থান সৃষ্টি করে দেওয়া হবে। আগামী দিনে শিক্ষার মান উন্নয়নে কাজ করতে চাই। বাল্যবিবাহ, যৌতুক প্রথা প্রতিরোধ ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স গ্রহণ করব ইনশাআল্লাহ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের শিক্ষার্থী, অধ্যাপক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনায় অংশগ্রহণকারীরা উপজেলাকে উন্নত প্রযুক্তি বান্ধব ও আধুনিক করতে শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন। শেষে কুইজ প্রতিযোগিতার অংশগ্রহণকারী বিজয়ী 3 জন শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। জয়পুরহাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট, ডিডি চ্যানেল নিউজ ডেস্ক। জয়পুরহাট জেলাতে যেগুলো উন্নয়ন আমরা দেখে থাকি সেগুলো সবকটি উন্নয়নের সাথে আব্দুল আলিম সাহেব জড়িত ছিলেন। মধ্যে অনেকে জানো, বাংলাদেশের বিভিন্ন জায়গাতেই আমাদের দলের যারা চাঁদাবাজির সাথে জড়িত ছিল তাদেরকে আমাদের দলের প্রধান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব ইতিমধ্যে প্রায় 1000 জন নেতাকর্মীকে এই কারণে বহিষ্কার করেছেন দল থেকে। যেখানে মাদক সেখানে অভিযান থাকবে ইনশাআল্লাহ যুব সমাজকে রক্ষা করার জন্য। তোমাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে তোমরা আগামী দিনে কিরকম পাঁচবিবি দেখতে চাও। আমরা মনে করি আগামী দিনে যদি আল্লাহ আমাদেরকে সরকারে আসতে অনুমতি দেন তাহলে তোমাদের দেওয়া যে সাজেশনগুলো তোমরা দিয়েছ এই সাজেশনগুলো আমরা অক্ষরে অক্ষরে পালন করার জন্য চেষ্টা করব। 5 আগস্ট একটা কোশ্চেন ছিল কুইজে, কি দিয়েছো? সোমবার হবে, সোমবার। আচ্ছা, তো এই 2024-এর যে মহানায়ক এরা কারা? আমাদের মধ্য হতে আমাদের ছাত্র ভাইয়েরা যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে দেশে আবার নতুন সম্ভাবনা তৈরি করলো। আমরা তো রক্ত দিতে পারি না, পেরেছি। আমরা আমাদের জায়গা থেকে সবাই চেষ্টা করেছি। আজকের এই জায়গা থেকে আমরা চেষ্টা করব আমাদের এলাকাকে কিছু দেওয়ার, এলাকার জন্য কিছু করার, এবং আমরা আমাদের আইডিয়াগুলো সবাই সবার সঙ্গে শেয়ার করব।